আজকে আমাদের মুসলমান ঘরের শতকরা ৯৫ জন মানুষ ফরজ গোসল করতে জানে না। মেয়েদের মধ্যে ৯৮ জন মেয়ে কোন কোন সময় গোসল ফরজ হয় এই সম্পর্কে অবগত নয়। এখন পর্যন্ত কিভাবে আমাদেরকে নাভির নিচের অবাঞ্ছিত লোমগেলা পশমগুলা পরিষ্কার করতে হয় এই বিষয়ে আমরা অনবগত। কয়দিন পরপর এগুলা পরিষ্কার করা জরুরি এটাও আমরা জানি না। আজ বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু বক্তার বক্তব্যকে শোনার পরে কিছু মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়ে আজ দুয়ার বিরোধিতা করতে আরম্ভ করেছে। আজ থেকে ২০ বছর ৩০ বছর পূর্বে যদি যান তবে ওই সময়তে কোনো ব্যক্তি দুয়াকে বাধা দিত না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, হানাফি মাযহাবের মানুষ। আমাদের আকীদা এবং আমাদের বিশ্বাস হলো যে কোনো মুহূর্তে যে কোনো সময় মানুষ যদি বিপদগ্রস্ত হয়, হওয়ার পরে আল্লাহর নিকটে দোয়া যদি করে তো আল্লাহ পাক সেই ব্যক্তির দোয়াকে কবুল করে নিয়ে সেই বিপদ থেকে উদ্ধার করে নেয়। আজিজানে মুহতারাম ব্রাদারানে ইসলাম, কিন্তু আজ বর্তমান সময় এই দোয়াকে নিয়ে বেদাত এবং শিরিকের গুলি ছুড়াছুড়ি আরম্ভ হয়েছে। আপনাকে বলে রাখি, দুয়া শব্দটা হলো আরবি শব্দ দাআ ইয়াদউ। দুয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে চাহা, মাঙ্গা। এখন দুয়া শব্দের আবিধানিক অর্থ যদি চাহা হয়, মাঙ্গা হয়, আমরা ৫ ওয়াক্তের নামাজ পড়ার পরে দোয়া করি না করি না? একটু জোরে বলতে হবে। দোয়া করি। কবরস্থানে বাপ মায়ের কবর জিয়ারত করতে যাওয়ার পরে হাত উঠিয়ে দোয়া করি না করি না? ওলি আউলিয়াদের মাজার জিয়ারত করতে গিয়ে হাত উঠিয়ে দোয়া করি না করি না? মানুষ বাড়িতে মারা গেলে তিজা চাহাল্লম চালিশমাতে তার জন্য আমরা দুয়ার আয়োজন করি না করি না? আমরা করি। কিন্তু বর্তমান সময় এই দোয়া কেন্দ্রিক বিষয়কে নিয়ে একাধিক ফতোয়া ফারায়েজ দিয়ে আজ বর্তমান সময়ে আমাদের মধ্যে কিছু মানুষ বিভ্রান্তি সৃষ্টি করে সাধারণ মানুষকে গুমরা করতে চলেছে। আপনার নিকটে আরজ করি যে আমরা নামাজের পরে দোয়া করি, মাইয়াতকে মাটি দেওয়ার পরে দোয়া করি, জানাজার নামাজ পড়ার পরে দোয়া করি, মানুষ ইন্তেকালের পরে ৩ দিনে ৪ দিনে ৪০তে বার্ষিতে আমরা দুয়ার আয়োজন করি। বাপ মায়ের কবর জিয়ারত করতে যাওয়ার পরে হাত উঠিয়ে দোয়া করি। এরপরে পীর আউলিয়াদের মাজারকে জিয়ারত করার পরে আমরা দোয়া করি, অর্থাৎ হাত উঠিয়ে আমরা চাই। আচ্ছা, সকলেই বলেন, আমরা যখনই হাত উঠিয়ে দোয়া করি, হাত উঠিয়ে চাই, তো আমরা কার নিকটে চাই? জোরে বলতে হবে। আল্লাহর নিকটে চাই। যখনই দোয়া করি আল্লাহর নিকটে করি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুতলাকান ভাবে বলেছে যে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার নিকটে দোয়া চাও, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নি। আল্লাহ কিন্তু এই জায়গাতে মুকাইয়াদ করে দেননি, আল্লাহ উল্লেখ করে দেননি যে তোমরা মানুষকে মাটি দেওয়ার পরে দোয়া চাও, এটাও বলেননি। বা আল্লাহ বলেননি যে নামাজের পরে দোয়া চাও, এটাও বলেননি। বরং আল্লাহ মুতলাকান ভাবে উল্লেখ না করে বলেছেন যে তোমরা আমার নিকটে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নি। এ আজিজানে মুহতারাম ব্রাদারানে ইসলাম, আজকে আপনার নিকটে আরজ করি যে আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে তিনি দোয়া করেছেন না করেননি, এটা আমাকে আপনাকে জানতে হবে। তার কারণ হলো দুনিয়ার বুকে নবী হলেন আমারও আপনার আদর্শ,
অর্থাৎ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। নবী যেটা করার অনুমতি দিয়েছেন ওটা আমরা করব, নবী যেটা করার অনুমতি দেননি ওটা আমরা করব না। সুনানু তিরমিজির মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোন সময়তে দোয়াকে কবুল করে? তো নবী আমার বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা সময়ে দোয়াকে দ্রুত গতিতে কবুল করেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন সময়ে দোয়াকে কবুল করেন? বলে, এক নাম্বার সময় হলো জুমার দিনে যখন খুতবা চলে, দুই খুতবার মধ্যবর্তী যেই সময়, ওই সময়তে আল্লাহর নিকটে মনে মনে দোয়া যদি চাহা যায় তো আল্লাহ ওই দোয়াকে কবুল করে নেয়। দ্বিতীয় নাম্বার হলো যে যখন রাত্রের তৃতীয় অংশ হয়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ যখন পড়া হয়, রাত্রের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রথম আসমানে আসার পরে মানুষকে আহ্বান করতে থাকে, আজকে এই রাত্রিকালে তোমরা আমার নিকটে যেটা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে ওটাই দান করে দিব। তো নবী আমার বললেন, কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর নিকটে দোয়া যদি চাই তো আল্লাহ ওই দোয়াকে কবুল করে নেয়। এরপরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তিন নাম্বার জায়গা কোথায়? কোন জায়গাতে আল্লাহ দোয়াকে কবুল করে? কোন স্থানে আল্লাহ দোয়াকে কবুল করেন? কোন সময়ে আল্লাহ দোয়াকে মঞ্জুর করে? তো আমার আনিসে বেকাসা, সাজ্জেদে কাউনমাকা, বেচারুকে চারা, বেসাহারুকে সাহারা, ইয়াতিমকে ওলি, হাম গরিবকে হামি, আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর বলে যে শোনো, যখনই তুমি ফরজ নামাজ আদায় করবে, ফরজ নামাজের পরে খোদার নিকটে দোয়া চাও, ফরজ নামাজের পরে আল্লাহ দোয়াকে দ্রুত গতিতে কবুল করে নেয়। মুসলমান একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে নবী বললেন যে ফরজ নামাজের পরে আল্লাহ দোয়াকে কবুল করে নেয়। তাহলে এখন যদি ফরজ নামাজের পরে দোয়া করাকে নবী বললেন যে কবুল হয়, আর এখন যদি কোনো মোল্লা যদি বলে যে দোয়া করা যাবে না, তো নবীর কথা শুনবো না মোল্লার কথা শুনবো? এই জোরে বলেন, নবীর কথা শুনবো। এবার আপনি বলবেন, পাঁচ ওয়াক্তের নামাজের পরে যে দোয়া করতে হবে এর কি কোনো দলিল আপনার নিকটে আছে? জি, আপনি খোলেন খোদার কালাম কোরআন শরীফ সূরা ইনশারা, যেটাকে আমরা পড়ি আলাম নাশরাহ লাকা সদরাক, এই যে 30 পারাতে যে সূরা আছে এর 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাইজা ফারাগতা ফাংসাব, অর্থাৎ হে হাবিব আপনি নামাজ কমপ্লিট করার পরে দোয়াতে মনোনিবেশ হয়ে যান। আপনি কর্ম কমপ্লিট করার পরে আপনি দোয়াতে মনোনিবেশ হয়ে যান। এই আয়াতের ব্যাখ্যাতে হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাই তিনার লেখা তাফসীরে কবিরের মধ্যে তিনি বর্ণনা করেছে, ফাইজা ফারাগতা ফানসাব, অর্থাৎ নবীকে আল্লাহ বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহর নিকটে দোয়াতে মনোনিবেশ হয়ে যান। মুসলমান কিন্তু আজ বর্তমানে কিছু বের হয়েছে আধলা কানা, এরা হাদিস পড়েও না আর হাদিস খুলেও দেখে না। এখন আমার কথা আপনাকে কড়া মনে হবে, ওরা বলে চলে যায় আপনার গায়ে বাঁধে না, কিন্তু আমি বলতে গেলে আপনার গায়ে বেঁধে যাবে। আপনার নিকটে একটা কথা বলি যে আমি হলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, যেটা কোরআন হাদিস বলে ওটা আপনার সামনে বর্ণনা করব। দ্বিতীয় কথা হলো যে আজকে বর্তমান সময় এক শ্রেণীর মানুষ যে আজকে আপনার তারা এই ইসলামিক লেবাস পরে নবীর শান মান ইজ্জতকে নিয়ে এমন ভাবে টানা হেচড়া করতে আরম্ভ করেছে যে একের পর এক নবীর শান ও মানকে নিচে নামানোর চেষ্টা করতে আরম্ভ করেছে। এগুলা তো আপনাদের সামনে বলে না, আর ওগুলা আপনাকে শুনতো, আপনারা ওগুলা শুনেনও না। আজ আপনাকে বলি যে আপনি বলেন যদি কোনো ব্যক্তি নবীর সম্মানকে চামারের সম্মানের সহিত তুলনা করে তো ও যদি আমার বাপও হয় ওকে ছেড়ে কথা বলা যাবে? এই জোরে বলেন,
যদি কোনো ব্যক্তি বলে নাবির জ্ঞান আর শয়তানের জ্ঞান সমান, তো আমার যদি মায়ের পেটের ভাইও হয় ওকে ছেড়ে কথা বলা যাবে? এই জোরে বলেন। যদি কোনো ব্যক্তি বলে যে নামাজের মধ্যে ঘোড়া গাদার খেয়াল আলে নামাজ হবে, কিন্তু নবীর খেয়াল আলে নামাজ হবে না, ও যদি আমার আপন চাচাও হয় তো ওর কথা মানা যাবে? এগুলা তো আপনারা শুনেন না। আপনাকে বলি, আজ বর্তমান সময় যারা নিজেদেরকে ওহাবি দেওবন্দি নামে পরিচিত দেয়, এদের কেন্দ্রীয় নেতা নাম হলো তার ইসমাইল দেহলভি। সে একটা কিতাব লিখেছে, কিতাবটির নাম হলো সিরাতে মুস্তাকিম। এই কিতাবের মধ্যে স্পষ্ট আকারে লিখে রেখেছে, যদি কোনো ব্যক্তি জেনার সাথে আজকে নিজের বিবির সঙ্গে মুজামেয়াত করা, সহবাস করার খেয়াল যদি করে, নামাজ হয়ে যাবে। বাড়িতে বেঁধে রাখা ঘোড়া গাদার খেয়াল যদি আসে, নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর খেয়াল আলে নামাজ হবে না। আপনি এই কথা মানতে পারবেন? আপনার যদি অবিশ্বাস হয়, আমার কাছে মোবাইলে কিতাব আছে, আপনি দেখে নিতে পারেন। জি, এই কথা বলেছে কি বলেনি? আপনার যদি অবিশ্বাস হয়, আমার মোবাইলে কিতাব আছে, আপনি দেখে নিতে পারেন। এইবার আসুন আজিজানে মোহতারাম, বেরাদারেনে ইসলাম, তো এটাই আপনাকে বলবো, যেই ব্যক্তি নাবির শানে গুস্তাকি করবে, সে যেই ধর্মের হোক না কেন, তার সাথে আমার সম্পর্ক থাকবে না। যার সাথে নবীর সম্পর্ক, তার সাথে আমাদের সম্পর্ক। যার সাথে নবীর সম্পর্ক নাই, তার সাথে আমাদেরও সম্পর্ক থাকবে না। জেনে রাখবেন, আপনাকে নামাজের কথা বলে কি করব, রোজার কথা বলে কি করব, হজ যাকাতের কথা বলে কি করব? কারণ যার ঈমান নাই, যার ঈমানের দুর্বলতা, ওর নামাজের কোনো মূল্য আছে? ওর রোজার মূল্য আছে? ওর হজের মূল্য আছে? জি না। এই জন্য আগে হলো ঈমান, তারপরে হলো আমল। এই জন্য আপনাকে ঈমান আগে ঠিক করতে হবে, তারপরে আমল করতে হবে। ঈমান যদি ঠিক না থাকে, নামাজ পড়ে পড়ে কপালে ঘটা যদি পড়ে যায়, তো আপনার নামাজের দাম নাই। যদি ঈমান ঠিক না থাকে, সারা বছর রোজা রাখলে ও রোজার মূল্য নাই। যদি ঈমান ঠিক না থাকে, গোটা জমি জায়গা বিক্রি করে দিয়ে হজ করে নিলেও ও হজের কোনো মূল্য নাই। সুতরাং আমাকেও আপনাকে ঈমান আগে ঠিক রাখতে হবে। এইবার আসুন, আপনাকে বলতেছিলাম, এই যে দোয়া, আজ এই দোয়া নিয়ে মারামারি। আজ বর্তমান সময় আমাদের মধ্যে মানুষ যদি মারা যায়, তো আমরা মাটি দিতে যাই না ভাই? এই জোরে বলেন না। আমরা মাটি দিতে যাই, তো মাটি দিতে যাওয়ার সময় মাটি যখন দিই, তখন আমরা একটা দোয়া পড়ি, কোরআন শরীফের আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারা পড়েন? আপনাদের গায়ে হয়? মাটি যখন দিই, তো আমরা 3 মুষ্টিতে মাটি দিই। মাটি দেওয়ার পরে 3 বারে এই কোরআন শরীফের আয়াতটাকে দোয়া হিসাবে পড়ি না? তো বর্তমান সময় কয়েকদিন আগে একটা মৌলবীর ভিডিও দেখুন। ওর বাড়ি হলো উত্তর 24 পরগনা দত্তপুকুর, নাম হচ্ছে মমতাজুল। চিনেন আপনারা? যে নাম নিয়ে বলি, আন্দাজে কথা বলি না। এর নাম হলো মমতাজুল। আমি থাকি কালিয়াচকে। আজ থেকে মোটামুটি 1 মাস আগে কালিয়াচকের একটা জায়গা, আপনার বাবলার ভগবতীপুর, ওই গ্রামে জলসা করতে এসেছিল। আসার পরে সামনে অনেক জনতা ছিল, মাঝখানে কিছু ওহাবি আর আশেপাশে সব সুন্নি। তো আগের দিন তার পাশের গ্রামে আমার প্রোগ্রাম ছিল। তো সুন্নি জনতা গেলা বললো যে কাল যদি উল্টে পাল্টা কিছু বলে, তোকে স্টেজে ধরবো, যে উল্টে পাল্টা কথাটাকে দলিল দিয়ে যেতে হবে। তো এই রকম আপনার স্টেজে ওয়াজ করছে। তো কেটা একটা প্রশ্ন দিয়েছে চিঠিতে, যে পীর মানা যাবে কি যাবে না? আমরা ওলিয়া মানি না ভাই? আমার জানা মতে এই গ্রাম হলো হুজুর ওড়াহারি রহমাতুল্লাহ আলাইহির গ্রাম। এই গ্রামে হুজুর ওড়াহারি রহমাতুল্লাহ আলাইহির অনেক মুরিদ আছে, অনেক মুরিদ বর্গগণ আমরা আছেন। তো আমরা হলাম অলিপন্থী, পীরপন্থী, মাজারপন্থী মানুষ। তো ওকে জিজ্ঞাসা করেছে যে পীর মানা যাবে কি যাবে না? তো ও তখন বলছে যে পীর মানে হলো ঘোড়ার ডিম। নাউজুবিল্লাহ বলেন।
মানে ঘোড়ার সাথে ঘোড়ার ডিমের যেমন সম্পর্ক নাই, তো পীরের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বলছে পীর মানে ঘোড়ার ডিম। তো ওখানে মুফতি আব্দুল আজিজ চিস্তি নামে একজন মুফতি সাহেব ছিলেন, বড় মাপের। উনি চলে গেলেন স্টেজে যে পীর মানে ঘোড়ার ডিমের দলিল আপনাকে দিতে হবে। তো ওখানে একটা বড় ঝামেলা সৃষ্টি হয়। হওয়ার পরে পুলিশ প্রশাসন পৌঁছে যায়। মাওলানা মুমতাজুল সাহেব বলে যে এখন আমি ওয়াজ করছি, এখন মুনাজারা করব না, আমি নিজে সাক্ষী। সকালবেলাতে ফজর পর আপনাদের সাথে মুনাজারায় বসবো। তো সুন্নি আলেমেরা বাড়ি চলে যান, পুলিশেরা পাঠিয়ে দেয় যে যান আপনারা চলে যান, সকালবেলাতে মাওলানা সাহেব আপনাদের সাথে মুনাজারা মুবাহেলা মুবাহিসে বসবে। তো সুন্নি আলেমরা চলে যায়। এই মাল মুমতাজুল রাত্রি 2টোর সময়তে উঠে ওখান থেকে শটাম হয়ে পালিয়ে গেছে, আমি নিজে সাক্ষী। তো যেই কথা বলার পরে তুমি মোকাবিলা করার ক্ষমতা রাখো না, ও কথা বলতে তোমাকে কে পাইতারা করতে বলে? হ্যাঁ, তুমি যে বলে দিলে যে পীর মানে হলো ঘোড়ার ডিম, তো তোমাকে ও কথা বলতে কে পাঠ করেছিল? তো এই মিনহা খালাকনাকুম আমরা পড়ি। তো মুমতাজুল বলছে যে ই দোয়া পড়া হলো বেদাত, হাদিসে নাই, কোরআনে নাই, কোন জায়গায় নাই। আর ওরকম ক্যাং করতে হবে না, ও হচ্ছে পাকা একটা আধলা কানা। আধলা কানা বুঝেন? মানে ও এক চোখে দেখে আর এক চোখে দেখে না। ই তো বাপ জন্মে হাদিস কিছু পড়েনি, ও শুধু আর বাপ দাদার গল্প কাহিনী নিয়ে আসার পরে মানুষের সামনে বলে, আর মানুষ মনোরঞ্জন করে চলে যায়। আপনাকে দলিলটা দিয়ে দি হাদিস থেকে, শুনবেন? শুনবেন হাদিসটা বলবো? কোন জায়গায় হাদিসটা আছে বলবো না? একটু ভালো করে শোনেন যে মাটি দেওয়ার হাদিসটা কোন জায়গায় আছে। যে মাটি দেওয়ার পরে, মাটি দেওয়ার সময়তে আমরা যে দোয়াটি বলি, উনি একটু জোশে বলে দিয়েছেন, না বুঝতে পেরেছেন? মাঝে মাঝে আমি বুঝতে পেরেছি যে মানুষের মাঝে মাঝে জোশ উঠে যায়, হয় না? তো উনি এমন জোশ উঠেছে বলে সব ট্যাং কাটে নিব। তার মানে কত বড় পালুহান জোশালা মানুষ, পাকা শুননি লোক গো। সুবহানাল্লাহ বলেন। দোয়া করি আল্লাহ যেন উনার হায়াতকে বাড়িয়ে দেয়, জোরে বলেন আমিন। হ্যাঁ, উনি জোশে বলেছে কথাটা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা মাটি দেওয়ার সময় দোয়া পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা হাদিসে আছে না নাই? একটু ভালো করে আপনি শুনে নেন। এ আজিজানে মুহতারাম, হাদিসটি বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, নাবির যুগে মানুষের ইন্তেকাল হয়েছে না হয়নি? নাবি মাটি দিয়েছেন না দেননি? দিয়েছেন। মুসনাদে আহমদ বিন হাম্বলের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণিত করেছেন। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজ কন্যা হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল যখন হলো, তো হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি আমার আজকে কবরে নামিয়ে মাটি যখন দিলেন, প্রথম মুষ্টিতে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়ে নবী আমার নিজ কন্যা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে মাটি দিলেন। তাহলে বোঝা গেল এই হাদিস শরীফ থেকে যে মাটি দেওয়ার দোয়া পড়া আজকে নাজায়েজ নয়, বেদাত নয়, শিরক নয়, হারাম নয়, বরং স্বয়ং এটা আমার নবীর সুন্নাত। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না? আজ আপনাকে এই জলসার স্টেজ থেকে চ্যালেঞ্জ সহকারে জানিয়ে যেতে চাই, পূর্বে মাটি দেওয়ার দোয়া পড়াকে কোন আজকে আলেমের দ্বারাতে নাজায়েজ প্রমাণ করা সম্ভব হয়নি, আর কসম খোদার কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। তাহলে বোঝা গেল যে নবী আমার এই দোয়া পড়ে নিজ কন্যাকে আজকে মাটি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আজিজানে মুহতারাম ব্রাদারের ইসলাম, এবার আপনাকে বলি, আজকে এই দোয়া নিয়ে মারামারি, আজকে দোয়া নিয়ে ঝামেলা, আজকে দোয়া নিয়ে শিরক ও বেদাতের ফতোয়া, তারা হাজার হাজার কথা বলে দিয়ে চলে যায় বিনা দলিলে, কোনো দলিল নাই, আন্দাজে কথা বলে দিয়ে চলে যায়। মানুষ তাদেরকে একটাও প্রশ্ন করে না, কোনো কথা বলে না, মানুষ এমনি করে বুকে হাত বাঁধে শুনে চলে যায়। আপনারা ইউটিউব ফেসবুকে দেখেছেন, বর্ধমানের দিক থেকে একটা মৌলবী আছে, এইরকম পেট মোটা, নাম হলো তার ডাব চড়িয়েছিল, চিনেন?
কত বড় খাতারনাক কথা বলেছে আপনি শুনবেন, এগুলা তো আপনারা দেখেন না। এই কিছুদিন আগে ওর নাম হচ্ছে ইয়াসিন, কিন্তু এখন ছেলে পিলে তার নাম দিয়েছে ডাবজোর। এটা আমরা দেনি, নিজের নাম নিজে নিয়েছে। ভাই দেখেন, মানুষের ছাত্র জীবনটা হয় একটু আলাদা টাইপের। মানুষ ছাত্র জীবনে অনেক পাপের কাজ, গুনহার কাজ ছাত্র জীবনে হয়ে যায়। যারা স্কুল কলেজে পড়ে তারা জানে অনেক অন্যায় কাজ হয়ে যায়। যদি কোনো ব্যক্তি ছাত্র জীবনে কোনোদিন এক গ্লাস শরাব যদি পান করে এলে, খোদা না খাস্তা আল্লাহ না করুক, তো ওই ছাত্রটা কোনোদিন যদি মাস্টার হয়, তো ছাত্রর সামনে পড়াতে পড়াতে যদি বলে যে আমি একদিন এক গ্লাস মদ পান করেছিলাম, তো ছাত্ররা ভালো চোখে দেখবে না খারাপ চোখে দেখবে? খারাপ চোখে দেখবে। মানে ওকে রাস্তা দিয়ে যাওয়ার সময় আধলা ইট চালাবে যে তুই মদখোর মানুষ আমার মাস্টার। তো এই ইয়াসিন দেওবন্দের আলেম, ওর বাপের মাদ্রাসায় বর্ধমানে পড়তো। তো বলছে আমার বাপের মাদ্রাসায় আমি পড়তাম, 17টা ডাবের গাছ ছিল। মানুষ কোনোদিন নারকেল কি জিনিস বুঝতে পারেনি, আমি ডাবে শেষ করে দিতাম। ভালো হয়েছে। বলছে রাত্রি 2টাতে গাছে চড়তুক, আর ফজরের সময় আমি গাছ থেকে নামতুক। চিন্তা করেছেন তো এই যে ডাব চুরি, আচ্ছা বলেন চুরি করা গুনহার কাজ না নাকির কাজ? গুনহায়ের কাজ। তিরমিজি শরীফে হাদিস বর্ণিত হয়েছে, গুনহা করাও গুনহা, গুনহার কথা লোকের সামনে প্রকাশ করা হলো গুনহা। কথা বুঝেছেন? গুনহা করাও গুনহা, গুনহার কথা লোকের সামনে প্রকাশ করাও গুনহা। তো বেটা 17 টাকা 18 টাকা গাছের ডাব খেয়েছিস চুরি করে, ওটি আবার লোকের সামনে বলছে। এরপরে গেলাম গুজরাতে পড়তে। গুজরাতে পড়তে যাওয়ার পরে গুজরাতিরা মাছ ধরার লেগে জাল পাইতো। আমি রাত 12টায় পানিতে নেমে ওই জালকে তুলে এসে মাছকে ছাড়িয়ে নিতাম। বলছে এরপর কত বদমাশ ছিল জানেন? বলছে বিটি ছেলেতে বাইরে কাপড় মেলতো, বিটি ছেলের কাপড়ে আগুন লাগিয়ে দিতাম। তাহলে পড়াশোনা করেছে না, এগুলা করে বেড়াইছে। ওকে এই ওই কত বড় খাতারনাক কথা বলেছে আপনি শুনালেন। এগুলা তো মানুষ বলে যে ওদের গেলা ঠিক, আর আমরা বললে মানুষ খেবে না। কেন বলছেন? ওর কথাটা আপনাকে শুনিয়ে দিই, শুনালেন। এই কিছুদিন আগে বাংলাদেশের সরকার শেখ হাসিনা ভারতে পালিয়ে আসেনি ভাই? আপনারা শুনেছেন, পালিয়ে এসছে। ও এসেছে, ও গেলছে, ওগুলা আমাদের যায় আসে না। ওই আসার পরে বাংলাদেশে একাধিক পীরের মাজারকে ভেঙে দিয়েছে জনতা। দেওবন্দি ওহাবিরা অনেক মাজার ভেঙেছে, মাজার ভেঙেছে। এরপরে বাংলাদেশের একটা দরবার আছে মুর্শিদপুর দরবার। কিছুদিন আগে ওহাবি দেওবন্দিরা ওই দরবারকে ভেঙে, দরবারের যিনারা উড়ার গিয়েছেন, উড়ার মাজার শরীফে যখন ওরুস হয়, রান্না বান্নার হাড়ি কলসি ভাই থাকে না, অনেক বহুত। আমি ছোটতে অনেক গিয়েছি, এখন সময় পাই না, তার যাওয়া হয় না। তো আজি জানা মোহতারাম, তো ওই রকম দরবারকে ভেঙে গুড়িয়ে দিয়ে হাড়ি কলসি গরু ছাগল যা ছিল সব নিয়ে পালিয়ে গেছে ওহাবি দেওবন্দিরা। ওই দরবার ভেঙে দিয়েছে, এরকম অনেক মাজার যারা ভেঙে দিয়েছে। তো এই ইয়াসিন ডাবজোরকে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ গো বাংলাদেশে মাজার ভাঙছে, তো এই বিষয়ে হাদিস কোরআন কি বলে? তো বলছে বাংলাদেশে যারা মাজার ভাঙছে ওরা সবাই শহীদের দরজা পাবে। নাউজুবিল্লাহ বলেন। নিচ থেকে একজনও জিজ্ঞাসা করলো না যে মাজার ভাঙলে যে শহীদের দরজা পাওয়া যাবে, একটা হাদিস দেখাও, একটা দলিল দেখাও, একটা কোরআনের আয়াত দাও। যদি তুমি একটা হাদিসের দলিল দিতে পারো যে মাজার ভাঙলে শহীদের দরজা পাওয়া যাবে, তা আমরা বসে থাকবো না, কালকে আমরা পাথর চাপড়ি আগে ভাঙবো। নাকি বলছেন? কালকে আগে আমরা ভাঙতে দেবো পাথর চাপড়ি, যদি শহীদের দরজা পাওয়া যেত। বিনা বসে কি করবো? তো মানুষে কেউ জিজ্ঞাসা করলো না, উ বুল্লার মানুষ শুনে পালিয়ে গেল। আজকে আপনি চিন্তা করেন, এত বড় খাতারনাক মিথ্যা বানাওয়াটি কথা স্টেজের উপর বলে দিয়ে চলে গেল। মানুষ কোনো কথা জিজ্ঞাসা করলো না যে মাজার ভাঙলে আপনার শহীদের দরজা পাওয়া যাবে। এই জন্য এক জায়গায় বলেছিলাম যে ওই ইয়াসিন যেদিন মরবে সেদিন আল্লাহ ওকে আবু জেহেলের সাথে রাখবে। তো যদি বলে যে এর দলিল কোথায় আছে, তো ওই যে মাজার ভাঙলে শহীদের দরজা পাওয়া যাবে, এই দলিলটা যেই কিতাবে আছে, ইয়াসিন মরলে আবু জেহেলের সাথে থাকবে, তার নিচের লাইনে এই দলিলটা আছে। টিট ফর ট্যাট নাকি ভাই? যেমন কথা তেমন জবাব। তো এত বড় খাতারনাক কথা বলে দিয়ে চলে গেল, মানুষে কেউ প্রশ্ন করলো না। এরপরে আরেকটা কত বড় খাতারনাক কথা বলেছে, আমরা মাজারে যাই ভাই, পাথর চাপড়ি যাই, সদরুল্লাহপুর যাই, পান্ডুয়া যাই, আল্লাহওয়ালার মাজারে যাই। যাওয়ার পরে অনেকে মাজারে গরু নিয়ে যায়, খাসি নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, যায় না যায় না? এই জোরে বলেন যাই। তো মাজারে যাওয়ার পরে মাজারে যে খাসি গরু মুরগি আমরা নিয়ে যাই, এটা ওই পীরের নাম নিয়ে জবাই করা হয় না আল্লাহর নাম নিয়ে? এই জোরে বলতে হবে, আর একটু জোরে।
আল্লাহর নাম নিয়ে দেখেন ইউটিউব হচ্ছে এগুলা যাবে ভিডিওতে, যেন ওরা বুঝতে পারে যে আমরা আল্লাহর নাম নিয়ে জবাই করি। তো বলছে যে একটা প্লেট আছে শুয়োরের গোশত, শুনেছেন আপনারা ভিডিওটা? বলছে একটা প্লেট আছে শুয়োরের গোশত আর একটা প্লেট আছে মাজারের মুরগির গোশত। আপনাকে খুব খিদে লেগেছে, না খেলে মরে যাবেন। তো বলছে মুহাদ্দিসে কেরাম ফতোয়া দিয়েছে যে আপনি ওই মাজারের মুরগির গোশত খাওয়ার চাইতে শুয়োরের গোশত খাওয়া ভালো। জোরে নাউজুবিল্লাহ বলবেন না? তো কোন মুহাদ্দিসে বলেছে? আর বাপ শওকাত মুহাদ্দিস বলেছে? হ্যাঁ, একটা মুহাদ্দিসের কওল দেখাতো যে কোন মুহাদ্দিসে বলেছে যে মাজারের মুরগির গোশত খাওয়ার চাইতে শুয়োরের গোশত খাওয়া ভালো? এই কথা কোন ধাঙ্গর ছাড়া কোন সাঁওতালও বলে না গো। এত বড় খতরনাক কথা বললো, আর মানুষ এমনি করে বুকে হাত বেঁধে দি এমনি করে পালিয়ে গেল। কোন প্রশ্ন করলো না যে কোন মুহাদ্দিসে বলেছে। এর একটা দলিল, একটা কোন মুহাদ্দিসের কওল দেখাও, ওর কোন দলিল নাই। ওকে বলতে হবে তাই বলে দিয়ে পালিয়ে গেল। এই জন্য আমি মুফতি আবুল কালাম বলি, বর্তমান সময় ভারতবর্ষের বুকে জয় শ্রীরাম বলে যে যত জোরে নারা দিবে ও বিজেপির অত বড় নেতা, আর বর্তমান সময় যে যত জোরে বেদাত বলে চিল্লাবে ওহাবির অত বড় বক্তা। কথা বুঝেননি? ও হচ্ছে অত বড় বক্তা। তো এত বড় খতরনাক কথা বলে দিয়ে চলে গেল, মানুষ এদেরকে প্রশ্ন করে না। তো আপনার নিকটে আরজ করি, মাজার শরীফে আমরা মুরগি ছাগল কেন নিয়ে যাই? মানবটা থাকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলির দরবারে নিয়ে গিয়ে আল্লাহর রাস্তাতে আল্লাহর নাম নিয়ে জবাই করে ওটাকে শিরনি বানিয়ে ওই জায়গাতে ফাতিহা করে আজকে দোয়া করা হয় আল্লাহর ওলির ওসিলা দিয়ে। এটাই আমাদের বিশ্বাস যে আল্লাহ ওয়ালার ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ সেই দোয়াকে দ্রুত কবুল করে নেয়। মুসলমান একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। আজিজানে মোহতারাম, এরপরে ওটাকে শিরনি বানিয়ে নিজে খাই, আশপাশে ফকির ফাকরা যারা থাকে তাদেরকে খাওয়াই। খাওয়াই না? খাওয়াই না ভাই? কিন্তু আজ এত বড় হারামখোরি মার্কা কথা বলে দিয়ে চলে গেল, আর মানুষ বুকের উপরে হাত বেঁধে শুনেলে বাড়ি চলে গেল। ওদেরকে কোনো প্রশ্ন করে না, যা মুখে আসে তাই বলে, যেটা ইচ্ছা সেটা বলে দিয়ে চলে যায়। আপনি চিন্তা করেছেন যে আজ কত বড় বড় খতরনাক কথা বলে দিয়ে চলে গেল। তো এই যে দোয়া, আজ দোয়া করাকে কেন্দ্র করে ঝামেলা করে। আজ আপনার নিকটে আরজ করি যে দোয়া নবী আমার করেছেন না করেননি, এক হাদিস শরীফ আপনাকে শোনাবো, তারপরে বক্তব্য আমার শেষের দিকে নিয়ে যাব। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 127। হাদিসের রাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে একদিন জুমার দিন নবী আমার মেম্বারের উপরে উঠতেছেন। ওই সময়তে নবীর জামানাতে কাহাসশালি আরম্ভ হয়েছিল। কাহাসশালি অর্থাৎ ওয়ানা বৃষ্টি, খরা আরম্ভ হয়েছিল। দীর্ঘদিন যাবত বৃষ্টি ছিল না, পানি ছিল না। তো নবী আমার যখন মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতেছেন, ইহীন অবস্থাতে একজন গ্রাম্য ব্যক্তি যাকে বলা হয় আরবি, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে আরজ করি, আপনার নিকটে আবেদন করি, মানুষজন হালাক হয়ে গেল, ফসল পানি শেষ হয়ে গেল, জন্তু জানোয়ার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। দীর্ঘদিন যাবত আমাদের মদিনাতে পানি নাই, বৃষ্টি নাই, অনাবৃষ্টি। আপনি দোয়া করে দেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করেন। হাদিসের রাবী বর্ণনা করেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যেমন সাহাবী এই কথা বলা সঙ্গে সঙ্গে আমার শাহানশাহ জিওয়াকার মদিনাকে তাজদার আহমদে মুক্তার নবীকে সর্দার দৌনো জাহানের মালিক ও মুক্তার আমার নবী মুস্তাফা ফারফা ইয়াদাইহি, নবী আমার সঙ্গে সঙ্গে দুয়ার জন্য হাত উঠিয়ে দিলেন। মুসলমান, নবী আমার হাত উঠিয়ে দিলেন দোয়া করার জন্য। হাদিসের রাবী বলেন যে নবী আমার দোয়া করতে আরম্ভ করলেন হাত উঠিয়ে। এই হাদিসের রাবী বলেন যে নবী আমার এত দূরে হাত উঠিয়েছিলেন যে নবীজির বগল মোবারকের সফেদ অংশ প্রকাশ পেয়ে গিয়েছিল। মুসলমান,
একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী আমার দোয়া করলেন। এরপরে হাদিসের রাবী বলেন যে নবী আমার মিম্বার থেকে নিচে নামেননি। আমরা তাকিয়ে দেখলাম আকাশে মেঘের চিহ্ন ছিল না, বাদলের চিহ্ন ছিল না, কোন অন্ধকারের চিহ্ন ছিল না। কসম খোদার, নবী হাত উঠিয়েছে, আকাশে মেঘ ছেয়ে গিয়েছে। নবী আমার মিম্বার থেকে নামার পূর্বে আজকে মদিনা শরীফে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে। এ আজিজানে মুহতারাম, হাদিসের রাবী বলে আমি লক্ষ্য করে দেখলাম ওই বৃষ্টির পানিতে আমার নবীজির দাড়ি মুবারক ভিজে ভিজে পানি পড়তেছিল। জোরে বলেন। বলেন নবী আমার দোয়া করলেন, পানি চলতেছে। এই রকম একদিন, 2 দিন, 3 দিন পরে এই রকম করতে করতে 1 সপ্তাহ লাগাতার বৃষ্টি হতে থাকলো। আবার পরের জুমাতে আমার নবী আবার মিম্বারে উঠেছেন। আরেকজন দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন পানি হওয়ার জন্য দোয়া করতে বলেছিলাম, আজকে আবার বলতেছি পানি বন্ধ হওয়ার জন্য দোয়া করে দেন। জোরে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে। সাহাবী তো এই কথা বলেননি যে ইয়া রাসূলুল্লাহ, সাহাবীর এই আকীদা ছিল যে পানি হওয়ানোরও ইখতিয়ার আল্লাহ আমার নবীকে সমর্পণ করেছে, পানি বন্ধ করারও ইখতিয়ার আল্লাহ আমার নবীকে সমর্পণ করে দিয়েছেন। মুসলমান একটু জোরে বলতে হবে। সাহাবী ও রাসূল বলে যে নবী আমার আবার হাত উঠালেন, পানি বন্ধ হলো। নবী আমার হাত উঠিয়ে পানি বন্ধ করলেন। বলে কসম খোদার, নবী আমার বললেন আল্লাহ আর মদিনাতে পানি লাগবে না, মদিনার পানি বন্ধ করে দাও। বলে নবী মুস্তাফা আঙ্গুল উঠিয়ে দিলেন। আঙ্গুল উঠিয়ে দিয়ে নবী আমার আঙ্গুল চালাতে ছিলেন, আকাশের মেঘ চলতে ছিল। বলে নবীর আঙ্গুল আজকে পূর্ব দিকে যায়, আকাশের মেঘ পূর্ব দিকে যায়। নবীর আঙ্গুল পশ্চিম দিকে যায়, আকাশের মেঘ পশ্চিম দিকে যায়। নবী মুস্তাফার আঙ্গুল মোবারক আজকে উত্তর দিকে যায়, আজকে আকাশের মেঘ উত্তর দিকে যায়। এক কথায় আমার নবীর আঙ্গুল চলতেছিল আর আকাশের মেঘ চলতেছিল। মুসলমান আজকে ও নবী মুস্তাফার এ আঙ্গুল মুবারক, যে আঙ্গুল মুবারকের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়, নবী মুস্তাফার ও আঙ্গুল মুবারক, যে আঙ্গুল মুবারকের ইশারায় ডুবা সূর্য উদিত হয়, ও নবীর আঙ্গুলের আঙ্গুল মুবারক, যে আঙ্গুলের ইশারায় আজকে আপনার আকাশের মেঘ চলতে থাকে। আরে নবী মুস্তাফার ও আঙ্গুল মুবারক, যে আঙ্গুল মুবারকের ইশারায় পূর্ণিমার চাঁদ চলতে থাকে। মুসলমান আজকে এই নবীকে বলে আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ বলেন। এ আজিজানে মুহতারাম, বিরাদারানে ইসলাম, তো আপনাদের নিকটে আরজ করব এই নবী সম্পর্কে সঠিক ধারণা আমাকে আপনাকে করতে হবে। আর বেশি লম্বা চওড়া করব না, আর মাত্র একটি হাদিস শরীফ আপনাকে শোনাবো যে আজ আমরা বর্তমান সময় মানুষকে মাটি দেওয়ার পরে, মুর্দাকে দাফন করার পরে দোয়া করি না? আপনাদের গ্রামে হয়? মানুষকে দাফন করে দেওয়ার পরে দোয়া হয়, দোয়া করি আমরা। কিন্তু এক শ্রেণীর লোককে আমরা দেখি যে ওরা মানুষকে মাটি দেওয়ার পরে পিছুড়াতে হাত মুছতে মুছতে বাড়ি চলে আসে। আসে না? বলে এ তো মরে গেল, এর লাগে আর কি করবো, ওর লাগে দোয়া করার দরকার নাই। আজিজানে মুহতারাম, বিরাদারানে ইসলাম, আজ তাদেরই অ্যাপস থেকে, তাদেরই কিতাব থেকে, তাদেরই আজকে অ্যাপস থেকে আপনাকে প্রমাণটা দিব যে নবী আমার দোয়া করার অনুমতি দিয়েছেন না দেননি ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বে সকলে একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এইবার দেখেন, মানুষকে আজ থেকে 10 বছর 15 বছর আগে তারাও কিন্তু দোয়া করেছে, 20 বছর আগে তারাও দোয়া করেছে। আমি কালিয়াচকে যেই গ্রামে থাকি, ওই গ্রামে 150 থেকে 200 ঘর ওহাবি আহলুল হাদিসদের বসবাস। তারা আমাকে নিজে বলে যে মুফতি সাহেব, আজ থেকে 10 বছর আগে আমরাও দোয়া করেছি,
আমাদের বাপ দাদারাও করেছে। এ নতুন করে তা দোয়া করাকে বন্ধ করে দিলে, এই নতুন করে বন্ধ করলে, তাহলে নতুন করে আমলকে তারা বন্ধ করছে। আজ মানুষকে তারা আমল থেকে কিভাবে দূরে রাখছে একটু আপনার নিকটে বলি। আজিজানে মোহতারাম বেরাদারেন ইসলাম, যেমন ওই গল্প শুনেছিলেন না যে আপনার পায়জামা কাটতে কাটতে আন্ডার প্যান্ট বানিয়ে ফেলেছিল, তো আজ এরা ইবাদতকে কাটতে কাটতে আন্ডার প্যান্ট বানিয়ে ফেলেছে। জি, তারাবি কাটিয়ে বলছে যে 8 রাকাত পড়ার দরকার নাই, সুন্নাত নামাজ উঠিয়ে দিয়েছে, নফল উঠিয়ে দিয়েছে, দোয়া উঠিয়ে দিয়েছে। কদিন পরে বলবে যে নামাজই লাগবে না, খালি এগুলা করে, তাহলে বেদাত করে তোমার কাজ হয়ে যাবে। আপনার নিকটে আরজ করি, এই রকম ভাইরাস দল থেকে দূরে থাকবেন, এই রকম ভাইরাস দল থেকে নিজেকে সংযত করবেন, এই রকম ভাইরাস দল থেকে নিজেকে দূরে রাখবেন। তা না হলে আপনার হাল হকিকত, আপনার ইমান আমানকে সম্পূর্ণ কমপ্লিট করে দিয়ে আপনাকে দুনিয়ার বুক থেকে বেঈমান বানিয়ে পাঠাবে। আপনার যদি আজকে মন যদি চাহে যাচাই বাছাই করে বক্তব্য শুনবেন, তো আপনাদের নিকটে আরজ করব। আর একটি মাত্র হাদিস শরীফ আপনাকে শোনাবো, যে আজকে আজিজানে মুহতারাম বেরাদারান ইসলাম, যে মুর্দাকে মাটি দেওয়ার পরে দোয়া করা জায়েজ আছে না নাই, আমার নবী করার হুকুম দিয়েছেন না দেননি? শুনবেন না শুনবেন না? এই জোরে বলেন। দলিলটা বলবো, ভালো করে মনে রাখবেন। তো আজিজানে মুহতারাম, হাদিস শরীফটা আপনার নিকটে আরজ করব, হাদিস শরীফটা আপনার নিকটে শোনাবো। নবী আমার মুর্দাকে মাটি দেওয়ার পরে দোয়া করার অনুমতি দিয়েছেন না দেননি? আপনারা যারা বড় মোবাইল ব্যবহার করেন, এক্ষুনি প্লে স্টোরে যান, যাওয়ার পরে লেখেন আল হাদিস। আল হাদিস লেখলে একটা অ্যাপ আপনাকে দিবে, যে অ্যাপটা ওয়াহাবি আহলুল হাদিসদের দ্বারাই পরিচালিত, আমাদের নয়, তাদেরই দ্বারাই পরিচালিত। এই অ্যাপসের মধ্যে 86 অন্যতম হাদিস সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 3221। ওমর দেখে লেখা আছে সহিহ হাদিস, পাজরে লিখে দিয়েছে সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে বর্ণনা করেন যে নবী আমার মুর্দাকে মাটি দেওয়ার পরে দোয়া করার অনুমতি দিয়েছেন না দেননি? হাদিসের রাবি হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ক্বালা কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়্যিতি, অর্থাৎ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী আমার যখন মাইয়াতকে দাফন করা থেকে ফারেগ হতেন, অর্থাৎ মুর্দাকে দাফন করা নবী যখন কমপ্লিট করতেন, তো নবীজি পালিয়ে আসতেন না। সুবহানাল্লাহ বলেন। কি করতেন? ওয়াকাফা আলাইহি, নবীজি ওই জায়গাতে দাঁড়িয়ে থাকতেন। বলবেন না সুবহানাল্লাহ? দাঁড়িয়ে থাকার পরে ফাকালা, এরপরে নবীজি বলতেন ইস্তাগফিরু লি আখিকুম। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি হুকুম দিতেন, এখন তোমার ভাইয়ের জন্য আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো। জোরে বলেন। অর্থাৎ এখন তোমার ভাইয়ের জন্য আল্লাহর নিকটে হাত উঠিয়ে দোয়া করো, ক্ষমা প্রার্থনা করো, কারণ তোমার ভাইকে এখন কবরের মধ্যে প্রশ্ন করা হবে, যাতে উত্তর দেওয়ার পরে সে প্রতিষ্ঠিত থাকতে পারে, তার জন্য তুমি আল্লাহর নিকটে দোয়া করো। বোঝা গেল মাইয়াত কাজকে দাফন করার পরে দোয়া করা, মুনাজাত করা, ক্ষমা চাওয়া নাজায়েজ নয়, বেদাত নয়, হারাম নয়, এটা স্বয়ং আমার নবীর সুন্নাত। মুসলমান একটু জোরে সুবহানাল্লাহ হবে না? তাহলে হাদিস থেকে স্পষ্ট প্রমাণ পাওয়া গেল যে নবী আমার মাইয়াতকে দাফন করার পরে তিনি পালিয়ে আসতেন না, বরং নবী আমার ওই জায়গাতে দাঁড়িয়ে থেকে দোয়া করার অনুমতি দিতেন। আর ওই জায়গাতে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে তিনার জন্য দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জানাজার নামাজ পড়ার পরে অনেক জায়গাতে দোয়া হয়, অনেক জায়গাতে হয় না, ঠিক না ভাই? ভালো করে শুনেন। জানাজার নামাজ পড়ার পরে দোয়া করা নাজায়েজ নয়, হারাম নয়, বিদাত নয়। জানাজার নামাজ পড়ার পরে দোয়া করা মুস্তাহাব, মুস্তাহাসান, ভালো একটা কাজ। সুবহানাল্লাহ বলেন। তবে কোন ব্যক্তি যদি বলে যে আমি মুস্তাহাব মুস্তাহাসান মানি কিন্তু করি না, তার সাথে ঝগড়া নাই, কিন্তু যখনই বেদাত বলবে ওকে ছিঁড়া চপ্পল দিয়ে মারতে হবে। কথা বুঝেননি? বেদাত বলার কোনো সুযোগ নাই। তুমি করবে না করিও না, করবে না করিও না, কিন্তু বেদাত বলার
কোনো সুযোগ নাই যে জানাজার পরে দোয়া করা যাবে না, কারণ জানাজার পরে দোয়া করা স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1497। সুবহানাল্লাহ বলেন। হাদিস নাম্বার 1497। হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেন, আন আবি হুরায়রাতা ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাকলিসু লাহু দুআ। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি নবীকে বলতে শুনেছি। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলছেন আমি নবীজিকে বলতে শুনেছি। নবীজি আবু হুরায়রা নবীজির সঙ্গে ছিলেন না ছিলেন না? জোরে বলেন ছিলেন। বরং নবীজি যতগুলা সাহাবী হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী যে সাহাবী তার নাম হলো হযরত আবু হুরায়রা। তিনি বলেন যে আমি নবীকে বলতে শুনেছি ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি, অর্থাৎ যখন মাইয়াতের উপরে মুর্দার উপরে নামাজ কমপ্লিট হবে। মুর্দার উপরে আমরা কোন নামাজ পড়ি? জোহরের না আসরের? জোরে বলেন। কার মানে লোক জাগে আছে? আমি বলছি মানে জোহর আসর বুলিয়ে দেবো, সে দেখবে না না মানুষ জেগে আছে। সুবহানাল্লাহ। জি, তো আমরা জানাজার নামাজ মাইয়াতের উপরে পড়ি। এরপরে নবীজি বলেছেন ফাকলিসু লাহু দুআ, জানাজার কমপ্লিট করার পরে মাইয়াতের জন্য খাস করে একানিষ্ঠভাবে তোমরা দোয়া করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবীজি বললেন দোয়া করো, তাহলে দোয়া করতে হবে। এখন যদি আপনি বলেন জানাজার নামাজই তো হলো মুফতি সাহেব, দোয়া তো আবার দোয়ার কি দরকার? আপনাকে বলি, আমি প্রথমেই বলেছি দোয়া শব্দের অর্থ হলো চাহা। আপনাদের এখানে একটা মোড় আছে, নাম হচ্ছে কদবেলতলা। আমি জমিন দিয়ে আলাম। কদবেলতলাতে আপনাদের তারাকপুরের একটা লোক দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে। ধরুন কথার কথা, একজন ভিক্ষুক আসার পরে বলল ভাই আমি 3 দিন ধরে কিছু খাইনি, কিছু টাকা দেন খাবো। আপনার পকেট থেকে 20 টাকা বের করে দিবেন, লে ভাই খাগা। যদি 10 মিনিট পরে ওই ফকিরটা আবার আসে যে ভাই আমাকে আবার কিছু দেন, তো আপনার মেজাজ গরম হবে। কিরে তোকে এখনই দিলে আবার আলি মানে হবে না? হবে না? আবার 5 টাকা থাকলে দিবেন। 3 নাম্বার বেলায় যদি আবার চাইতে আসে তাহলে মেজা দেবের কিন্তু 400 রকম গরম হয়ে যাবে। হবে না? হবে না? যে হারে তোকে দুবিয়ারে দিব আবার আলি, তার মানে পালা চোখের সামনে তেলে মার খাবি, এরকমই আমরা বলবো। তো দুনিয়ার নিয়ম হলো বান্দার কাছে বারবার চাইলে বান্দা বেজার হয়, আর খোদার কাছে বারবার চাইলে খোদা খুশি হয়ে যায়। একটু জোরে হবে না? এই জন্য জানাজার মধ্যেও চাহেন, জানাজার পরেও চাহেন, মাইয়াতকে দাফন করার পরেও চাহেন, নামাজের আগেও চাহেন, নামাজের পরেও চাহেন, আজানের আগেও চাহেন, আজানের পরেও চাহেন, ফাতিহা করে চাহেন, ফাতিহা না করে চাহেন। দোয়া কর, আজকে দরুদ পড়ার পরে দোয়া করেন, দরুদের আগে দোয়া করেন, তাহাজ্জুদ পড়ে দোয়া করেন, নফল পড়ে দোয়া করেন, সুন্নাত পড়ে দোয়া করেন। আমাদের খালিক হলো আল্লাহ, আমরা হলাম আল্লাহর মাখলুক। আমাদের স্রষ্টা আল্লাহ, আমরা হলাম আল্লাহর সৃষ্টি। আমাদের মালিক হলো রব, আমরা হলাম আল্লাহর বান্দা। অর্থাৎ আমাদের রব হলো আল্লাহ, আমাদের মালিক হলো আল্লাহ। তো ওই আল্লাহর কাছে বারবার চাইতে কোনো লজ্জা শরম আছে? এই একসাথে বলেন, কোনো লজ্জা শরম নাই। এখন কেউ যদি বলে যে বারবার দোয়া করা যায় না, তো ওর আল্লাহর কাছে চাইতে শরম আছে, চাহে না। ওর যদি শরম বেশি লাগে তো বিটি ছেলের মতন এমনি করে বুরখা মুখে দিয়ে চাইবে নাকি? বলছে ওর যদি চাইতে শরম লাগে তো বিটি ছেলে আর বুরখা মুখে দিয়েও চাইবে। আপনি দেখে রাখবেন আমাদের সুন্নি আলেমরা ওয়াজ করে তো মাথায় পাগড়ি পিনে। দেখেন মাওলানা ওমর ফারুক পাগড়ি পরে বসে আছে, চেহারা চমকাছে। আপনাকে আরেকটা কথা বলে রাখি, সুন্নি আলেমদের তো আলেমদের সাধারণ মানুষের চেহারা গেলা দেখেন তো মনে হচ্ছে চেহারাতে নূর চমকাছে, আর ওর চেহারা দেখবেন তো মনে হয় যে কালো কুকুরে পেশাব করে দিয়েছে। ওর চেহারা দেখে মনে হয় যে হেলা নমরুদ ফেরাউন। আর সুন্নি জনতার চেহারা দেখবেন তো চেহারাতে নূর ডগমগ ডগমগ করছে, চেহারা চমক মারছে। আর ওর চেহারা দেখবেন তো মনে হবে যে নমরুদের খেলায় তো ভাই বসে আছে স্টেজের উপর।
মানে ওর কথাও নাই আর ওর চেহারারও মূল্য নাই। তো এইবার ওরা পাগড়ি পরে না, কি করে, এই রকম একটা চোকা মতন রুমাল পিঁধে স্টেজের ওপর আছে। এদেরকে আমরা নাম দিয়েছি ঘোমটা বাবা। এই ঘোমটাটা কোথা থেকে সৃষ্টি হলো আপনাকে বলে দিই, কেতাবের নামও বলে দিব। যে ঘোমটাটা সৃষ্টি কোথায় হলো এটা বলার পর আমার শেষ করব, ঠিক আছে? এই কথাটা আমার মনে চলে এলো। তো এরা পাগড়ি পিনে না, এরা খালি এমনি করে ঘুমটা দেয়। ঘুমটা দেওয়ার পরে বক্তব্য দেয়। দেখবেন পাগড়ি ওর মাথায় থাকে না, ও পাগড়ি পরে না, বলে পাগড়ি আমাদেরকে বলে যে 22 হাত পাগড়ি পরে। ও বেটা, পাগড়িটা এমনি হয়নি, 10 বছর 14 বছর মাদ্রাসায় পড়েছি, তারপরে পাগড়ির যোগ্যতা হাসিল করে পাগড়ি পেয়েছি। আর তুমি তো মাদ্রাসার গেটও কোনোদিন দেখোনি, তো তুমি পাগড়ি পাবা কোথায়? হ্যাঁ, আর আমরা 12 বছর 14 বছর পড়ে পাগড়ি হাসিল করেছি, আর ও মাদ্রাসার গেটও কোনোদিন দেখেনি, তো পাগড়ি পাবে কোথায়? তো এই রকম একটা ঘুমটা চোকা মতন টুপি থাকে, আর ঘুমটা দেওয়ার পর এমনি করে বসে। ওকে দেখে মনে হয় যে আগুন মেশে বহু লোককে মুখ দেখাবে না। জি, তো এই ঘোমটাটা এলো কোথা থেকে আপনাকে একটু বলে দিই। যেই দিন নবীকে আমার মক্কা থেকে কাফেরেরা মদিনাতে পাঠানোর জন্য আল্লাহর হুকুমে যেই দিন নবী আমার হিজরত করবেন, তো হিজরত করার রাত্রিতে কাফেরেরা একটা মিটিং করেছিল। কি মিটিং? যে নবীকে আজকে রাত্রে আমরা হত্যা করব। ওই মিটিং এর প্রধান যে ছিল তার নাম ছিল আবু জাহেল। এই আবু জাহেলরা যখন মিটিং করছে, তো আবু জাহেলরা তাকিয়ে দেখছে একটা বুড়িয়া লোক বসে আছে, ওই রকম ঘুমটা দিয়ে, চাদর উড়ে মাথাতে এই রকম ঘুমটা দিয়ে বসে আছে। তো আবু জাহেল বলছে, হ্যাঁ গো, তোমাকে তো কোনোদিন দেখিনি, তোমার নাম কি? আপনাদের তারাকপুর মাদ্রাসাতে যদি আপনারা মিটিং করেন, তো মিটিং এ গ্রামের লোকই আসবে। ওয়াজাথা লোক যদি আসে তো জিজ্ঞাসা করুন, ভাই আমাদের মিটিং এ বসে আছেন, আপনার বাড়ি কোথায়? করবেন কি করবেন? করবেন। তো ওই বসে আছে ঘুমটা মাথায় দিয়ে। তো আবু জেহেল বলছে যে ঘুমটা মাথায় দিয়ে তুমি বসে আছো, তোমার বাড়ি কোথায়? তো বলছে আমার বাড়ি হলো নজদে, আমি হলাম নজদের শায়েখ। সৌদি আরবের রাজধানী ওই সময় ছিল নজ, এখন হচ্ছে বর্তমানে রিয়াদ। তো ওই সময়তে নাম ছিল নজ। তো বলছে যে আমি হলাম নজদের শায়েখ। কেতাবের মধ্যে লিখতেছে হুজুর আব্দুল মুস্তাফা আজমি রহমাতুল্লাহ আলাইহি সিরাতে মুস্তাফার মধ্যে যে বলে চলো ঘুমটা মাথায় দিয়ে আমি নজদের শায়েখ, ও ছিল আসলে আজাজিল শয়তান। অর্থাৎ প্রথম ঘুমটা মাথায় দিয়ে বসেছিল, ওর নাম হচ্ছে আজাজিল শয়তান। ওই মাজমুয়াতে বসেছিল, আর ওদেরই খালায় তো চাস্তো ভাই গেল, এখন ওই ঘুমটা দিয়ে স্টেজে বসে থাকে। কথা বুঝে গেছেন? তো এটাই সিরাতে মুস্তাফার মধ্যে আব্দুল মুস্তাফা আজমি রহমাতুল্লাহ আলাইহি এটাই লিখেছেন। তো আপনাদের নিকটে আরজ করব যে আজ এই রকম ঘোমটা মার্কা শায়েখ থেকে দূরে থাকবেন, ঘোমটা মার্কা আলেম থেকে দূরে থাকবেন। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যে এই যে আমরা নাবির শুনে এমনি করে নাম শুনে চুমা দিই, দিই না দিই না দিই না দিই না নবীর নাম শুনে চুমা দিই। তো একজনাকে দেখলাম, এই মুমতাজুলকে দেখলাম, ইয়াসিনকেও দেখলাম, যে এই নাম শুনে চুমা দেওয়াটাকে কেন্দ্র করে এমনি 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 করে দেখাচ্ছে, মানে আমরা চুমা দিয়ে আমাদেরকে ব্যঙ্গ করছে। তো একটা কথা হলো যে যদি এটা লয় যে আমি হাদিসে পাইনি, তার মানে হাদিসে নয়, এটা নয়। হতে পারে আমি পাইনি, কিন্তু আমার চাইতে যে বড় আলেম সে পেয়েছে। কথা বুঝেননি? আমি পাইনি, কিন্তু আমার চাইতে যে বড় আলেম সে পেয়েছে। দেখা গেল বহরমপুর মেডিকেলে একটা রোগের চিকিৎসা হলো না, তাই বলে কি বহরমপুরের ডাক্তারে বলবে যে এই রোগের চিকিৎসা কোনো ডাক্তারে করতে পারবে না? ওকে বললে তখন জুতিয়ে দিয়ে মারবে যে তোর চাইতে বড় ডাক্তার আছে আজকে বেঙ্গালোরে, তোর চাইতে বড় ডাক্তার কলকাতায়, একাধিক জায়গায় তোর চাইতে বড় বড় ডাক্তার। তো এখন বিষয় হলো, যদি বলে যে আমি হাদিসে পাইনি, তো এটা মানিয়ে লওয়া যায় যে আমি পাইনি, কিন্তু ভাই তোর চাইতে যে বড় সে তো পেয়েছে। তো নাবির নাম শুনে চুমা দেওয়াকে কেন্দ্র করে অনেক ফতুয়াবাজি করে, বেদাত 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 বেদাত। ওরে ভাই খানিক তো দাঁত, খালি বেদাত বেদাত করিস না। তো বেদাত লয়, নাবির নাম শুনে চুমা দেওয়া এটা নিঃসন্দেহে জায়েজ। বলেন সুবহানাল্লাহ।
জোরে বলেন কোন কিতাবে আছে? আজ থেকে 1200 বছর পূর্বের কিতাব হিলিয়াতুল আউলিয়া, তার প্রথম খণ্ডের 33 পেজের মধ্যে একজন ব্যক্তি সম্পর্কে লেখা হয়েছে যে হযরতে মুসা নবীর যুগে একজন ব্যক্তি ছিল যে 200 বছর বেঁচে ছিল, কোনো ইবাদত করেছিল না। তার ইন্তেকাল যখন হলো, তাকে মানুষে যখন আজকে রাস্তাতে যেখানে কাচড়া ফেলা হয় ফেলে দিল, আল্লাহ মুসা নবীর উপরে ওহী নাজিল করলো যে একে উঠিয়ে নিয়ে একে দাফন করো, গোসল দাও, কাফন দাও। তো আল্লাহকে মুসা নবী বলল যে আল্লাহ, এই ব্যক্তি 200 বছর বেঁচে ছিল, এই জীবনে কোনোদিন ইবাদত করেনি, নামাজ পড়েনি, সিজদা করেনি। তা আল্লাহ বললেন মুসা, ওটা তোমার চাইতে আমি বেশি জানি। ও কোনোদিন ইবাদত করেনি, কিন্তু ওর একটা ভালো দিক ছিল যে যখনই আমার নবীর নাম তাওরাতের মধ্যে পড়তো, তখন নবীর নাম শুনে চুমা খেয়ে চোখে লাগাতো। জোরে বলেন, চোখে লাগাতো। আর এই আমলটা আমার কাছে পছন্দ হয়ে গিয়েছে, এই জন্য আমি আল্লাহ তার 200 বছরের গুনাহকে মাফ করে দিয়েছি। হিলিয়াতুল আউলিয়া প্রথম খণ্ড 33 পৃষ্ঠা, আজ থেকে 1200 বছর আগের কিতাব, ওই কিতাবে এই দলিলটা দেওয়া আছে। এরপরে আল্লামা শাখাবী রহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানার মধ্যে একাধিক দলিল দ্বারা প্রমাণ করেছে যে নবীর নাম শুনে চুমা দেওয়া জায়েজ। এরপরে সবচাইতে আরেকটা কিতাব যেটাকে বলা হয় তাফসিরে জালালাইন, সূরা আহজাবের 56 নম্বর আয়াতের ব্যাখ্যার পাশে টিকাতে লেখা আছে যে নবীজির নাম শুনে চুমা দেওয়া মুস্তাহাব, মুস্তাহসান, জায়েজ, জায়েজ, জায়েজ লেখা আছে। এবার আপনি বলেন, দলিল আপনার সামনে। এখন যদি কোনো ব্যক্তি বলে বেদাত বেদাত বেদাত, তো তাহলে আগেবার দাঁত গেলা দেখবেন যে দাঁত আছে না দাঁতে নেই। জি, খালি বেদাত বেদাত করলে তো হবে না, আগে কিতাবে দলিল আছে না ওটা দেখতে হবে। সুতরাং আপনাদের নিকটে আবেদন, এই নবীকে ভালোবাসুন, নবীর প্রতি প্রেম করুন, নবীর প্রতি ভালোবাসুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আজি জানা মুহতারাম আয়াত তেলাওয়াত করেছিলাম, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন যে তোমরা আমার নিকটে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করি। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে আহলে সুন্নাতুল জামাতের উপরে কায়েম ও দায়েম থাকার তৌফিক দান করে। জোরে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। হাদিস কোরআন আলোচনায় যদি কোনো ভুল ত্রুটি হয়, আমি আল্লাহর নিকটে ক্ষমা চাইতেছি। সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ।